মুশারফ, হ্যাঁ বলো ভাই। আমি বলছি তাহলে শুন তাহলে তুই হ্যাঁ বলো। 20 কেজি ইয়া নিবি, আলু নিবি, হ্যালো। 5 কেজি বুটের ডাল, 3 লিটার নিবি সোয়াবিন, আর নিবি 20 কেজি মাংস লেখা আছে এখানে। তাহলে এগুলা নিয়ে আসিস। ভালো করে আমাকে বুঝে দাও, বুঝতে পারছি না তো। বুঝতেছি মানে লেখাই আছে, লেখা বুঝতে পারছি না, ভালো করে বুঝে দাও। মারবো ঘাড়ে পুরে। বুঝতেছি না মানে এখানে তো সব লেখা আছে, তুই যাবি নিয়ে আসবি। লেখা আছে তো আমি জানি, 4-5 জনের সাথে মেসেঞ্জার চ্যাট করি সব সময়। আর আমার পেজটা দিলে তো আমি ঠিক মতন বাজার গেলে চলে আসতো। তুই শুধু ওগুলাই পারি, চ্যাট করতে পারি, তার ভুলে যাচ্ছে তুই একটু পর পর এলে। দাও, দাও। বুঝতে তো পারছি সবকিছু, আমাকে খালি বুঝে দেয়। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। গেলাম। এখনকার ছেলে পিলে একটা কথা বলে শান্তি নাই। এই জনি, কি খবর? এই আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? ওই আমার বাসায় সামনে শুক্রবার একটা অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান? অনুষ্ঠান বলতে গেলে ওই যে আমার বড় ভাইয়ের বাচ্চা হয়েছে, তো ওটা উপলক্ষে কিছু মানুষকে খাওয়াবে ভাই, তাই বলেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার ইমাম সাহেব? যে একটা দরকারের জন্য আসলাম তোমাদের কাছে। কি দরকার? আমার কিছু টাকা লাগতো তো তাই। কি ব্যাপার রাজীব? ইমাম সাহেবকে বেতন দেওয়া হয় না? আপনি বেতন পান এই মাসের? বেতন পাইছি কিন্তু খরচ হয়ে গেছে। আমার বাসায় একটু অসুস্থ তো আমার আম্মু, তাই টাকা লাগবে। কত টাকা দিলে হবে আপনাকে? 2 থেকে 3 হাজার দিলে হবে। আপনার কাছে আমি এমনি চাইতাম দাওয়া দিতে। ওই আমার বাসায় অনুষ্ঠান সামনে শুক্রবারে, বুঝছেন? কিসের দাওয়াত? ওই আমার বড় ভাইয়ের বাচ্চা হয়েছে, তো কিছু মানুষকে খাওয়া দাওয়া করা হবে। আচ্ছা, সামনে শুক্রবারে কয়টার দিকে? দুপুরে জুমার নামাজ শেষ করে। ও, জুম্মার নামাজ শেষ করে তাহলে নামাজ পড়ে আমরা সবাই মিলে একসাথে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আর আপনি যান, আমার কাছে তো টাকা নাই, আমি কথা বলে আমি আপনার টাকা। টাকাটার ব্যবস্থা করে। আচ্ছা, আমি ওই বিকেলের ভিতরে আপনার টাকা আমি 2000 টাকা দিয়ে দেব। বাগান থেকে ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে, জানতাম। সালাম আলাইকুম। দুজনই ব্যাপার হলো কি, বলো। এই ইমাম সাহেবের বিষয়টা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, আর অবশ্যই ভাবতে হবে, কারণ এই জুম্মার দিনে মসজিদে কথা তুলবো, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই তুলতে হবে, কারণ ইমাম তো আমাদেরই এলাকার ইমাম, তাই না? তার সমস্যা হলে যাই কিছু হোক আমাদেরকে তো দেখতে হবে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আর লোকজনকে দাওয়াত করতে হবে, তাহলে বলো না অবশ্যই শুক্রবার যেহেতু আমার বাসায় আসবা, প্লাস তার আগে কথা তুলবো, আগে কথা মসজিদ তুলে তার আগে। ইমাম সাহেবের ব্যাপারটা দেখতে হবে। আর দাওয়া দিয়েছে, ঠিক আছে, ইনশাল্লাহ যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও তাহলে। আমার একটু সামনে কাজ আছে, আমি তো আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা ভালো থাকো। কি ব্যাপার, ওরা এখন আসছে না? জনদেরকে দেখলাম। ভাই, সব চলে এসছো? হ্যাঁ। কি অবস্থা রাজীব? জনি, যে বিষয়ের জন্য ডাকলাম, বলো। এই রিয়াজ ভালোই হলো। রিয়াজ, তোদের স্কুলে স্যার কি করে রে? আমাকে পড়ায়, আমাকে শিক্ষা দেয়, তারপরে ছোটদেরকে পড়ায়। ছোটদেরকে পড়াই। তোদের স্যাররা বেতন কত পায় জানা আছে? হ্যাঁ, আনুমানিক 20-25। 20-25। তো আসলে একটা জিনিস জনি ভেবে দেখো, যে স্যারেরা শিক্ষা দেয় 20-25 হাজার টাকা বেতন পায়। হ্যাঁ যারা আমাদের ইমাম আছে মসজিদে, তারাও তো আমাদেরকে শিক্ষা দেয়। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি। একটা কলেজের শিক্ষক শিক্ষা দেয় ছাত্রদেরকে এই দুনিয়ার আর কি। দুনিয়ার আর কি। আর এই একটা পৃথিবীর চলাচল। একটা ইমাম শিক্ষা দেয় ইহকাল পরকাল, তাই না? তাহলে এখানে একটা ব্যাপার, একটা শিক্ষকের যদি 20-25 হাজার টাকা বেতন হয়, তাহলে একটা ইমামের বেতনও 20-25 হাজার টাকা হওয়া উচিত। তা তো কারণ অবশ্যই। ইমামের কথাটা আমাদেরকে কিন্তু আগে ভাবতে হবে, ঠিকই না? হ্যাঁ ঠিক, অবশ্যই ঠিক। এখন তোমার কি বক্তব্য? কি হ্যাঁ, বলতে তুমি চাচ্ছ? যেটা বলছো অবশ্যই ঠিক। আর ইমাম আমাদেরকে শিক্ষা দেয় ইহকাল এবং পরকাল, দুই কালেরই। আর যারা স্কুল কলেজের টিচার, তাদের আমাদেরকে এই দুনিয়ার শিক্ষা দেয়, দুনিয়ায় কিভাবে চলবো ফিরবো এরকম। তারাও ভালো শিক্ষা দেয়, ইমামেরাও ভালো শিক্ষা দেয়। আর অথচ দেখো ইমামদের বেতন 4,000, 5,000, 6,000। তারা, তাদেরও ছেলে মেয়ে আছে, শিক্ষকদেরও ছেলে মেয়ে আছে। আসলে ইমাম সাহেবদের ব্যাপারটা নিয়ে আমরা কখনো ভাবিনি, তো আসলে ভাবা উচিত কিন্তু আমাদের, তাই না? অবশ্যই ভাবা উচিত। আর আমরা যে আসলে ভিডিওটা আজকে করলাম, এটা কোনো কাউকে ছোট করার জন্য না, কোনো শিক্ষককেও ছোট করে নিয়ে আমরা, আর ইমামকে যে বলবে তাও না, কিন্তু আমরা এটা মেসেজটা পৌঁছতে চাই সবার মাধ্যমে, যে ইমামদের বেতনও যেন বেশি হয়। আর আমাদের এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এমনভাবে শেয়ার করবেন জানে যেখানে গেলে ইমামদের কাজে লাগবে, সেই পর্যন্ত যেন আমাদের ভিডিওটা পৌঁছে দেন। অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন সবাই। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম।